আজকে আমি আপনাদেরকে ফেরোমন ট্র্যাপ, হলুদ ফাঁদ, ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে এগুলো হলো নিরাপদ কৃষির ব্যবস্থাপনা। এগুলো ব্যবহার করলে উৎপাদিত কৃষি পণ্য, শস্য, ফলমূল, শাকসবজি এগুলো নিরাপদ থাকবে, সুস্বাদু হবে এবং শতভাগ পুষ্টিকর। পরিমিত মাত্রার কীটনাশক ব্যবহার হয় এবং উৎপাদিত ফসলে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থাকে না। উৎপাদন খরচ কম হয়, বাজারে বেশি দামে বিক্রি হয়। বালাইনাশকের ব্যবহার কম থাকলে কৃষকের স্বাস্থ্য ভালো থাকে, ওষুধের খরচ কমে যায় এবং কৃষির পরিবেশ থাকে ভালো, জীববৈচিত্র্য সংরক্ষণ হয়। আপনারা বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি নিরাপদ কৃষির কথা ভাবি তাহলে এই বিষয়গুলো আধুনিক কৃষির মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত রাখতে হবে। এখানে কয়েকটি বিষয় নিয়ে আসা হয়েছে: ফেরোমন ট্র্যাপ, হলুদ ফাঁদ, ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট। এই বিষয়গুলো আপনারা বিশেষ করে যে সকল ফসল আমরা প্রতিদিনই শাকসবজি, ফলমূল ইত্যাদি নিজেরাই ব্যবহার করে থাকি, তার জন্য এইসব প্রযুক্তিগুলি ব্যবহার করা আমার মনে হয় যে সবার জন্য দরকার এবং গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একসময়ে কীটনাশক বেশি ব্যবহার হতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা অনেকটা কমে গেছে। তো প্রথমেই যে ছবিটা দেখছেন এটা হলো আপনার ট্রাইকো কম্পোস্ট। এটা সাধারণত আবর্জনা পচা দিয়ে এবং ট্রাইকো কম্পোস্ট স্প্রে করার মাধ্যমে এই সার তৈরি করা হয় এবং এইভাবে ভার্মি কম্পোস্টও কেঁচো দিয়ে তৈরি করা হয়। এই সারগুলো সাধারণত জমিতে মাটির গুণাগুণ রক্ষা করে, ফসলের গুণাগুণ রক্ষা করে এবং পাশাপাশি রাসায়নিক সারের চাহিদা কমাইয়া দেয়। এখন যে জিনিসটা দেখছেন এটা হলো হলুদ ফাঁদ। এই ফাঁদে এক রকমের আঠালো বস্তু থাকে যার মধ্যে যে সকল পোকা হলুদ রং পছন্দ করে সেগুলা এই ফাঁদে আটকা পড়ে মারা যায়। বিশেষ করে সবজি ফসলে এই ফাঁদ বেশি ব্যবহার করা হয়। আপনারা হলুদ ফাঁদ, সাদা ফাঁদ, এই ধরনের বিভিন্ন ফাঁদ ইতিমধ্যে বাজারজাত করা হচ্ছে। সাধারণত ক্ষতিকর পোকাকে আকৃষ্ট করার জন্য এই ফাঁদ ব্যবহার করা হয়। বেগুনে সাধারণত হলুদ ফাঁদই বেশি ব্যবহার করা হয়। এছাড়াও আপনার সাদা ফাঁদও আছে, অন্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা এই ধরনের ফাঁদ অতি অল্প খরচে এগুলো ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করে আপনারা কীটনাশকের ব্যবহার অনেক পরিমাণ কমাই ফেলতে পারেন। বেগুনের জন্য হলুদ ফাঁদ একটি গুরুত্বপূর্ণ। এছাড়া আছে কুমড়া জাতীয় ফসলে আমরা সাধারণত ফেরোমন ফাঁদ ব্যবহার করে থাকি। ফেরোমন ফাঁদ হলো যে এর মধ্যে একটা বয়মে ভায়াল দেওয়া থাকবে এবং সেই ভায়ালে আকর্ষণে পোকা এসে পড়বে এবং তাতে করে মারা যায়। ভায়ালে সাধারণত পানি ব্যবহার করা হয় সামান্য পরিমাণে এবং ভায়ালটা পানির উপরে ঝুলানো থাকে। দুই পাশে বয়মের জানলার মতো কাটা থাকে, যার মাধ্যমে পোকা ওর মধ্যে ঢুকে মারা যায়। সাধারণত ফেরোমন ফাঁদ কুমড়া জাতীয় ফসলে ভালো ব্যবহার করা হয়। এখানে বেগুনে আপনারা দুইটাই দেখতে পাচ্ছেন। একটা হলো ফেরোমন ফাঁদ, কুমড়া জাতীয় ফসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হলো ফেরোমন ফাঁদ এবং একটা হলুদ ফাঁদ। এটা সাধারণত কৃষকদেরকে প্রদর্শনী করে দেখানো হচ্ছে যে কীভাবে পোকা আকর্ষণ হয়ে এই সকল ফাঁদে মারা যায়। তো এই ফাঁদগুলা আধুনিক কৃষির জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান, পরিবেশ বান্ধব কৃষির উপাদানও বটে। এতে করে কৃষকের কীটনাশক ব্যবহারের মাত্রাটা অনেকাংশে কমে যাবে, খরচ কমবে এবং যে পণ্যটা উৎপাদিত হবে তার মান ভালো থাকবে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং পরিবেশ বান্ধব। আপনারা সবাইকে ধন্যবাদ। এই ধরনের প্রযুক্তি আপনারা পাবেন।